আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বান্ধবীকে নিয়ে কেন পলিদির কাছে গেলাম আর পলিদির কাছে যাওয়ার পর পলিদি কি এমন বললো যে চুল কেটে ফেলতে হলো। সবটাই শেয়ার করব এই ভিডিওতে। চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না, আর তার সঙ্গে আমার বান্ধবী চন্দ্রা। আশা করি তোমরা চন্দ্রাকে সবাই চেনো, নতুন করে ওকে আমার আর চেনাতেই হবে না। ও তো এখন নতুন একটা বিজনেস স্টার্ট করেছে, আর তাছাড়া ও কিন্তু খুব সুন্দর ব্লগিংও করে। আশা করি তোমরা সেটা সকলেই জানো, তাই নতুন করে আমার কিন্তু ওর পরিচয় আর করিয়েই দিতে হলো না। এখানটায় যাওয়ার পর আজকে কি কি বললো ওকে দিদি সেইটা নিয়েই ভিডিও। পলিদির দোকানে আমি অনেকদিন আসি না, অনেকদিন পর আজকে আমি চলে আসলাম সেই জায়গায়, যে জায়গায় নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিডিও করতাম। এখন আমার আর দোকানে যেতেই হয় না, কারণ বাড়িতে বসে আমি কিছু কাজ করি, তাতে কিন্তু আমার হয়েই যায়। দিদির দোকানে প্রোডাক্ট আনতে আমি কিন্তু মাসে একবার যেয়েই থাকি। আগে যেখানে সপ্তাহে আমার একদিন যেতে হতো, এখন কিন্তু আমার মাসে একদিন যেতেই হয়। কি কাজ করি না করি আশা করি সেটা তোমরা সকলে ভিডিও দেখে আগে জেনেই গেছো। যাই হোক, দিদির দোকানে যাওয়ার পর সেই আমার যে ভিডিওগুলো করতে খুব ভালো লাগতো সেগুলো কিন্তু করছিলাম। আর এখন কিন্তু আমার দিদির দোকানে যেহেতু আসা হয় না, তাই কিন্তু একটা আফসোস থেকেই যায়। প্রত্যেকদিন যখন সপ্তাহে আমি আসতাম, এখানে আসার পর সবার সঙ্গে কথাবার্তা, আড্ডা, আর তার সঙ্গে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে ডিসকাস, এগুলো কিন্তু থেকেই গেছে। কিন্তু তারপরেও যেহেতু আমার আজকে আসতে হলো, কি কারণে আসতে হলো সেটা বলবো, আগেই বলেছি। আজকে আমি মেনলি এখানে এসেছি আমার নিজের কিছু দুই একটা প্রোডাক্ট নেওয়ার জন্য, আর তার সঙ্গে বান্ধবীকে নিয়ে। আর এদিকে আসার পর দেখো, আমি এখানটায় দাঁড়িয়ে প্রথম যখন দিদির সাথে কথা বলেছিলাম সেই কথাই মনে পড়ে গেল। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো কেন আমি এখনো পলিদিকে দেখাচ্ছি না। আসলে পলিদি একটু ব্যস্ত ছিল, যে কারণে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর সেই ভিডিও করার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো বান্ধবীকে আমার পলিদি কি কি বললো। প্রবলেম মানে ড্যান্ড্রফ এক চুল উঠতে উঠতে পুরো পাগল হয়ে যায়। কতর মধ্যে দিলে সুবিধা হবে ওর? বিভৎস ড্যান্ড্রফ দেখ। হ্যাঁ, শীতে হয় তারপর ঠিক হয়ে যায়, কিন্তু এবার আর ঠিক হয়নি। তুমি ইন্টারনাল কোনো প্রবলেম নেই না? কত টাকার মধ্যে দিলে তোমার এই মুহূর্তে সুবিধা হবে? তুমি বলে যেটাতে দেখো, আমি এখানটায় সবার বাজেট এই কারণে শুনি। আজকে তুমি একটা প্রোডাক্ট পারচেস করলে, কালকে দেখা গেলো তোমার বাড়ির কোনো সমস্যার জন্য তুমি প্রোডাক্টটা পারচেস করতে পারছো না। কিন্তু এমন কিছু করা উচিত যেটা আমি সারা বছর ধরে রাখতে পারি। তার জন্য আমি সবার সামর্থ্য অনুযায়ী, তার মানে এটা না যে এবার দেখো 200-100 টাকা কম বেশি হলে আমি বলতে পারি এটা একটা এক্সট্রা নিতে পারি। তার মানে এটা নয় যে আমি কম টাকার প্রোডাক্ট নেবো দেখে আমার কাজটাও কম কম হবে, সেটা কিন্তু নয়। যার যেটা সামর্থ্য, যে যেটা ধরে রাখতে পারবে সেরকম। আশা করি তোমরা দেখতেই পেলে ওর মাথায় প্রচুর পরিমাণ ড্যান্ড্রাফ, যে ড্যান্ড্রাফ কিন্তু আমার মাথায় একটা সময় ছিল, কিন্তু এখন কিন্তু অনেকটা পরিমাণ রিকভার করে গেছি। আর এখন কিন্তু দেখতেই পারছো যে হারে প্রত্যেকটা মানুষের চুল গ্রো করছে, মানে চুল যেহেতু নষ্ট হচ্ছে তার সঙ্গে চুল গ্রো হচ্ছে। আর আজকে কিন্তু দিদির দোকানে আসার পর বেশ ভালোই লাগলো। অনেকদিন পর দিদির সাথে কথা বলে আমার তো মনটা ভরেই গেল। তোমরা যারা যারা ভাবছো দিদির দোকানে আসবে, তাদের ক্ষেত্রে আমি অ্যাড্রেসটা বলে দিই। পলিদির দোকান কিন্তু রয়েছে হাবড়াতে। হাবড়া কিন্তু 1 নম্বর রেলগেটের একদম কিন্তু যে নতুন রেলগেটটা রয়েছে সেই রেলগেটের পাশেই দিদির দোকান। অপোজিট সাইডে কিন্তু পলিদির দোকান। তাই পলিদির দোকানে তোমরা চাইলে এসে কিন্তু নিজেদের সমস্যাগুলো শেয়ার করে প্রোডাক্ট তোমরা চাইলে নিতেই পারো। আর যদি কেউ মনে করে থাকো যে না দিদির দোকানে আসবে না, অনলাইনে নেবে, তার জন্য তো আমি আছি। তাই যারা মনে করছো অনলাইনে প্রোডাক্ট নেবে তারা কিন্তু আমাকে বলতে পারো। আমি সেই অনুযায়ী তোমাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো কিভাবে তোমরা অনলাইনে প্রোডাক্ট পেতে পারো। আর এখানে আসার পর কিন্তু দিদি কিন্তু জিজ্ঞাসা করে নেয় সবাইকে যে আগে পরে কেউ কোনোদিন ডাক্তারি ক্রিম মেখেছো কিনা। কারণ জানো তো, গোমেলা, প্যান্ডম প্লাস, স্কিন শাইন, আরো অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমাদের স্কিনটাকে অনেক পাতলা করে দেয়। এমনকি এইগুলো কিন্তু মাখলে আমাদের অনেক সমস্যাও হয় ভবিষ্যতে। আশা করি এই সমস্যা নিয়ে তোমরা অনেকেই ভুগছো। আর যারা মনে করছো দিদির দোকান থেকে হেয়ারের প্রোডাক্ট নেবে, তাদের জন্য আমি বলছি আমি গ্যারেন্টি। কারণ আমি কিন্তু দিদির দোকানের হেয়ারের প্রোডাক্ট ইউজ করি। আগে পরে অনেক প্রোডাক্ট ইউজ করেছি, এখনো কিন্তু প্রোডাক্ট আমি ইউজ করছি। তাই একটাই কথা তোমাদের বলবো, যারা ভাবছো দিদির দোকানে আসবে তারা দেরি না করে চলে আসো। দিদির দোকানে এসে তোমরা নিজেরা নিজেরা স্কিন হেয়ার টেস্ট করে প্রোডাক্ট নিয়ে যাও। আর যারা মনে করছো টেস্ট করবে না, তারা কিন্তু অনলাইনে দিদির কাছ থেকে প্রোডাক্ট নিতেই পারো। অনলাইনের প্রোডাক্ট কিন্তু হয়তো একটু 1 সপ্তাহ লেট হয়, কিন্তু খুব ভালো প্রোডাক্ট। অনলাইনে প্রোডাক্ট কিন্তু অনেক মানুষ মেখেও কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে। সেটা কিন্তু ওই দিদির ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারো। কারণ দিদির কিন্তু নিজেই কিন্তু প্রত্যেকদিন ভিডিও দেয়, অনেক অনেক মানুষ তার কাছে এসে অনেক সুবিধা পেয়েছে। আজকে আমার বান্ধবীকে নিয়ে আসার মেন কারণ ছিল ওর হেয়ারটা। কারণ ও কিন্তু ওর হেয়ার নিয়ে অনেকদিন ধরে ভুগছিল। এবার ও তো ওর হেয়ারের জন্য প্রোডাক্ট নিল, এবার ইউজ করে রিভিউ আশা করি তোমাদের সাথে শেয়ার করে দেবে। আর সেই রিভিউ যখন শেয়ার করবে তখন আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে ওর চুলটা ঠিক আগে থেকে ঠিক কতটা গ্রো করেছে।
করেছে। আর জানো তো দিদির কাছে কিন্তু শুধু মেয়েরা না, ছেলেরাও প্রোডাক্ট নিতেই পারো। তোমরা ছেলেরা দিদির কাছে এসে যদি প্রোডাক্ট নাও, দিদি কিন্তু তোমাদের স্কিন দেখে, হেয়ার দেখে প্রোডাক্ট দিয়ে দেবে। সবসময় ছেলেদের ভিডিও করা হয় না, কারণ ছেলেরা কিন্তু কখনো ভিডিও দিতে চায় না। তাদের যে টাক পড়ার সমস্যা, মাথার সমস্যা, চুলের সমস্যা, স্কিনের সমস্যা, অনেক সমস্যা নিয়ে কিন্তু দিদির কাছে তারা আসে। কিন্তু তারা লজ্জায় পড়ে যায় যে ভিডিও করলে সেই ভিডিওটা 10টা মানুষ দেখে কিন্তু তাদের অন্যরকম ভাবতেই পারে। এই কারণে অনেক ছেলেদের ভিডিও কিন্তু চাইলেও কিন্তু শেয়ার করা যায় না। তার মানে কিন্তু এই না যে দিদির দোকানে কোনো ছেলেদের প্রোডাক্ট হয় না। দিদিদের দোকানে কিন্তু ছেলেদের প্রোডাক্ট হয়। তাই তোমরা যারা মনে করছো অবশ্যই চলে আসতে পারো। দিদির কাছে আসলে তোমরা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পেয়ে যাবে। আর শুধু এই না, এখানে কিন্তু ভিডিও কলের ব্যবস্থাও আছে। অনেকে বলো দিদি নাকি ভিডিও কলে টাইম দিয়ে কথাই বলে না। তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা একবার দেখো দিদি ভিডিও কলে কতক্ষণ সুন্দর করে কথা বলে সবাইকে প্রোডাক্ট দেয়। কারণ দিদি কিন্তু ফার্স্ট পার্টসে, সেকেন্ড পার্টসে যাই হোক না কেন, স্কিন না দেখে কাউকে কখনো প্রোডাক্ট দেয়ই না। এই সুবিধা কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না, এটা পাবে শুধু দিদির কাছে। বলো, প্রথমবার দিদি এই তো ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলছি ডক্টরি ক্রিমে কিছু ইউজ করো? ডক্টরি ক্রিম কিছু ইউজ করো? স্কিন লাইট, স্কিন শাইন, গোমেলা, প্যান্ডাম প্লাস? না না, ওই প্লাসটা নয়, এই ডাক্তার দেখিয়ে একটা ক্রিম দিই। তো তোর ফোনটা দিয়ে আমাকে তাহলে। আচ্ছা, এই জায়গায় ওইটা কবে ছেড়েছো? দিদির কাছে অনেক মানুষ এসে কিন্তু প্রোডাক্ট নিয়েছে। আর প্রোডাক্ট নেওয়ার পর দিদির কাছে রেজাল্ট কিন্তু অনেক অনেক ভালোও পায়। তাই তোমরা যারা মনে করছো দিদির দোকানে আসবে, তারা দেরি না করে চলে আসো। যদি কেউ কখনো আসো, কোনো রকম অ্যাড্রেস বুঝতে না পারো, তাহলে তো আমি আছি। আমি তোমাদের হেল্প করবো কি করে তোমরা দিদির দোকানে এসে দিদির কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে। আর তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করি, বাজেটের কোনো প্রবলেম নেই। তোমরা চাইলে 1000, 1500, 2000, 5000, 10,000 টাকারও প্রোডাক্ট নিতে পারো। অল্প দামের মধ্যেও তোমরা প্রোডাক্ট নিতে পারো যদি তোমরা সেটা চাও। তারপরে হুট করে হয়ে গেল আমার বান্ধবীর সাথে একটা স্ক্যাম। স্ক্যাম বলতে একটা ভয়াবহ জিনিস, যে জিনিসটা আমি তো একদম আশাই করতে পারিনি। এখানটায় আসার পর আমার বান্ধবী পেয়ে গেল একটা সুন্দর অফার। যে অফারটা করলে হয়তো আমার বান্ধবী কিন্তু অনেক 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 ভালো হবে। কিন্তু আমি জানি না আমার বান্ধবী কি ডিসিশন নেবে। যাই হোক, সবাই মিলে ফোনের মধ্যে পুরো ঝেপে পড়েছিল, সেটা তো সবাই দেখতেই পেয়েছো। আসলে নতুন জিনিস দেখলে নতুন জিনিস শেখার কিন্তু ইচ্ছা সবারই থাকে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কারা কারা দিদির দোকানে যেতে চাইছো কমেন্টে জানিও। টাটা।